তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটু লেট হয়ে গেছে আধা ঘন্টা, বাইরে একটা মিটিং এ ছিলাম এই জন্য। ঠিক আছে, ওকে। আপনাদের সাথে তো আমার আরেকবার সম্ভবত দেখা হয়েছিল না? আচ্ছা আচ্ছা, এইটার আগেরটাই আমি নিছিলাম না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, আপনারা গত ক্লাসের পরে আহ, এই যে আমি যে কাজটা দেখাইছিলাম আপনার ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েট অ্যান্ড সেট আপ, আর হলো অ্যাড ম্যানেজার ক্রিয়েট অ্যান্ড সেট আপ, পেমেন্ট গেটওয়ে অ্যাড করা, এটা কে কে করছেন? এই কাজটা মানে কে কে করছেন আপনারা একটু বলবেন, বা হ্যান্ড রেজ করলেও হবে। আচ্ছা আচ্ছা, সালমান ভাই করছে, আর কেউ? আচ্ছা, আর কেউ করেন নাই? ওকে, ঠিক আছে, সবাই ওইটা ওইটা করে ফেলবেন, ঠিক আছে আপনারা। আমি একটা কথা বলছিলাম না ফার্স্টের দিন এসে, যে মনে করেন ভাই প্র্যাকটিসের উপরে কিছুই নাই, বুঝতে পারছেন? আপনার যেই কাজ শিখেন না কেন, মানে যেই কাজ বলতে হাতের কাজ, ঠিক আছে? আমরা এই যে আমাদের আইটি সেক্টর বলেন, অথবা আমাদের মানে ই কমার্স বলেন, আপনার ল্যাপটপের কাজ বলেন, যেটাই বলেন না কেন, এই প্রত্যেকটা কাজ কিন্তু হাতের কাজ আর কি, মানে বাংলা ভাষায় যেটা বলে। এইটা আপনার প্র্যাকটিস না করলে হবে না, বুঝতে পারছেন? প্র্যাকটিস ছাড়া এটা আপনি মানে আপনি মুখস্থ করতে পারবেন, বাট এটা এক সপ্তাহ পরে আপনার কখনোই মনে থাকবে না বিষয়টা, বুঝতে পারছেন সবাই? আচ্ছা, ঠিক আছে। তো আজকের আপনাদের যে ক্লাসটা হবে আর কি, এটা হলো পেইড মার্কেটিং, যেটা বলে আমাদের ফেসবুক মার্কেটিং দুইটা, বুঝছেন? দুই প্রকার আর কি, একটা হলো অর্গানিক মার্কেটিং, দুই নাম্বার পেইড মার্কেটিং, ঠিক আছে? তো অর্গানিক মার্কেটিং হলো, এটা তো আপনারা আশা করি জানেন। অর্গানিক মার্কেটিং অর্গানিক ভাবে মনে করেন পেজে ফলোয়ার বানানো, দেন আপনার রেগুলার টাইমিং সেট করে পোস্ট করা, ঠিক আছে? এরপরে আপনার আহ, অনেকে ইনভাইট করা, আহ, এরপরে মনে করেন আপনার বড় বড় যেসব ফেসবুক গ্রুপ আছে ওইসব গ্রুপে আপনার ওইসব গ্রুপ থেকে ফলোয়ার গেইন করা, ওইসব গ্রুপে পোস্ট করা, মানে এরকম অনেক বিষয় আছে। এই অর্গানিক পদ্ধতিতে যদি আপনি আপনার সেল জেনারেট করতে চান, ঠিক আছে, এই ক্ষেত্রে আপনার একটা লং টাইমের প্রসেস আর কি, বুঝতে পারছেন? আর আরেকটা বিষয় হলো দুই নাম্বার, যেটা পেইড মার্কেটিং, ঠিক আছে? ভাই একটু আস্তে কথা বলবেন আপনারা। পেইড মার্কেটিং যেটা, ঠিক আছে, পেইড মার্কেটিংটা এটা হলো মনে করেন ফেসবুকে আমরা ডলার দিই, টাকা দিই ডলারের মাধ্যমে। ফেসবুক আমাদের সেল জেনারেট করে দেয়। এটা আমাদের নিজেদের কিছু বিষয় থাকে, আমরা যেটাকে অ্যাড রান বলি, অনেকে বুস্ট বলে, অনেকে অ্যাড বলে, অনেকে ফেসবুক পেইড মার্কেটিং বলে, ঠিক আছে? তো এখানে আমাদের যে কিছু কাজ থাকে, এটা হলো মনে করেন আপনার কি বলে, টার্গেটিং এর কিছু বিষয় থাকে, মেইনত টার্গেটিং এর কিছু বিষয় থাকে। এই বিষয়টা আপনার শেখা অনেক জরুরি আর কি, ঠিক আছে? এইটা ছাড়া আপনি ফেসবুক অ্যাড নিয়ে ওইরকম ভাবে কাজ করতে পারবেন না। আরেকটা বিষয়, ফেসবুক অ্যাড মনে করেন প্রপারলি কেউ যদি ফেসবুক অ্যাডে এক্সপার্ট হইতে চায়, যে মনে করেন যেরকম আমার কথা বলেন, আমি ফেসবুক অ্যাড, ইউটিউব অ্যাড, ঠিক আছে, গুগল অ্যাড নিয়ে কাজ করি। এই ক্ষেত্রে মনে করেন আপনার, আমার কথা বলি, আমি যদি বলি ভাই আমি প্রায় বিগত 2.5 বছর থেকে ফেসবুক অ্যাডভার্টাইজিং নিয়ে কাজ করতেছি, ঠিক আছে? এখন পর্যন্ত আমার ওইরকম ভাবে মানে এক্সপিরিয়েন্স হয়েছে, বাট আমার এক্সপার্ট ওইরকম ভাবে হয় না এখন। এখানে মনে করেন এক্সপার্টের আবার কিছু বিষয় থাকে, যেরকম মনে করেন আমরা বাজেটের, মনে করেন আপনি একটা চায়না প্রোডাক্ট নিয়ে অ্যাড রান করছেন, দেন ওই সেম প্রোডাক্ট অন্য আরেকজন অ্যাড রান করছে, ঠিক আছে? তখন ওইখানে মনে করেন আপনারা মনে করেন, আমি কিরকম দেখাবো, আমার
ফিজিক্যাল রাখেন, আমি এটা দেখতেছি বিষয়টা। আচ্ছা ঠিক আছে, আমি একটু স্ক্রিনটা শেয়ার দিই। আচ্ছা ওকে, আমার স্ক্রিন তো দেখা যায় নাকি? ঠিক আছে। আচ্ছা কই যেন ছিলাম, ভুলে গেলাম। আচ্ছা অর্গানিক মার্কেট, হ্যাঁ আর ভুলে গেলাম যে, হ্যাঁ হ্যাঁ এটা তো এই জন্যই তো এটা ওপেন করলাম আপনার। আচ্ছা যে বিষয়টা মানে বলছিলাম যে, মনে করেন আপনি একটা প্রোডাক্ট, মনে করেন আমরা তো সাধারণত আহ, আপনারা আমরা মনে করেন জব শেপিং বলেন অথবা ই কমার্স বলেন, আমরা কিন্তু মানে বেশিরভাগ যে কাজটা করি অধিকাংশ মানে 80% মানুষ মনে করেন চায়না আমরা প্রোডাক্ট নিয়ে বিজনেস করি, তাই না? মানে চায়না গ্যাজেট বলেন এইসব আইটেম নিয়ে বিজনেস করি। কিসের জন্য বিজনেস করি? যে আমাদের মনে করেন চায়না আইটেমের কি হয়, ওইটার কোনো আপনার মানে ফিক্সড আর কি রেট থাকে না, বুঝতে পারছেন? ওইটা একজনে বেচে মনে করেন আপনার 500 টাকায়, আর একজন বেচে মনে করেন 1000 টাকায়, 900 টাকায়, 800 টাকায়, 700 টাকায়, মানে এক একজন এক একটাই, বুঝতে পারছেন বিষয়টা? এখন মনে করেন আমি যে বিষয়টা বলতে চাইছি, মনে করেন আপনি একটা কথার কথা, মনে করেন আপনি একটা কি করবেন, একটা একটা মনে করেন ঘড়ি আর কি, ঠিক আছে? মনে করেন এটা একটা ঘড়ি, ঠিক আছে? এই যে একটা ঘড়ি, বুঝছেন? মনে করেন এই যে ঘড়িটা, এই ঘড়িটা মনে করেন আপনি বেচবেন, মনে করেন এটা একটা স্মার্ট ওয়াচ, স্মার্ট ওয়াচ, মনে করেন এইটা আপনি মনে করেন বিক্রি করবেন, এইটা আপনার এভারেজে মনে করেন কেনা কত, মনে করেন 500 টাকা, ঠিক আছে? মনে করেন কেনা এটা 500 টাকা, এটা তো এস হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে, যাই হোক মাছ দিয়ে লেখা তো, আচ্ছা 500 টাকা এটা, এই একটা প্রোডাক্ট। এরপরে মনে করেন এই সেম প্রোডাক্টটা আর একজনে কিনছে, সেও কিনছে 500 টাকা, ঠিক আছে? এরপরে মনে করেন সেও 500 টাকায় কিনছে, এই দুইটা সেম, মনে করেন আপনিও 500 টাকায় কিনছেন, সেও 500 টাকায় কিনছে। এখন অ্যাডের বিষয় আসে, যে আমি পেইড মার্কেটিং নিয়ে কথা বলছিলাম, যে অ্যাডের বিষয় মনে করেন একটা সেম প্রোডাক্ট নিয়ে আপনি এই সেম, আমি দুইজনের মাত্র মানে একটা উদাহরণ দিচ্ছি, এইখানে মনে করেন এই সেম প্রোডাক্ট নিয়ে এ বিজনেস করবে, এ বিজনেস করবে, এ বিজনেস করবে, এরকম মনে করেন আপনার মার্কেটে আপনার মতন আরো 100 জন বিজনেস করবে, ঠিক আছে? তো আপনার এই 100 জনের মধ্যে আমরা তো অ্যাড রান করি, কিসে? ফেসবুকে অ্যাড রান করি না? মনে করেন ফেসবুক তো একটা, ফেসবুক তো আর 100টা না, একটা ফেসবুক, আমরা ওই একটা ফেসবুকের মধ্যে 100টা মানে 100 জন, 100 জনটা আমি কম বললাম, ধরেন 100 জন, আপনি 100 জন অ্যাড রান করে। তো এই 100 জনের মধ্য থেকে আপনার ফেসবুক কার অ্যাডটা দেখাবে, যে এই একটা ভালো হয়েছে, আমি এই একটা মানুষের কাছে, আমি এই মানুষের কাছে আমি এই একটা দেখাই, মানুষের কাছে বলতে মনে করেন ফেসবুকের হোমে এই একটা আমি দেখাইলাম, অথবা ফেসবুকের অ্যাড রানের ক্ষেত্রে আপনার আহ 24টা, হ্যাঁ 24টা জায়গা আছে, ফেসবুক 24টা জায়গায় অ্যাড দেখায়, ওর হোমে দেখায়, ওর রিলসে দেখায়, দেন ভিডিওতে দেখায়, দেন আপনার নোটিফিকেশনে দেখায়, এরপরে মনে করেন আপনার ফেসবুকের মার্কেট প্লেসে দেখায়, এরপরে আপনার মেসেঞ্জারে দেখায়, বুঝতে পারছেন? এইরকম মিলিয়ে 24টা জায়গা আছে যেখানে ফেসবুক অ্যাড রান দেখায়, মানে অ্যাড দেখায়। এখন
যত জায়গায় দেখাক না কেন, এর থেকে সব থেকে মেইন জায়গা কোনটা? মেইন তো আমাদের হোমে, তাই না? মানুষ তো হোম থেকেই বেশি কিনে। ভিডিওর মাঝখানে অ্যাড আসে, ওইখান থেকে কিনে, বাট ওখানে কয়জন কিনে? বেশি হোম থেকেই কিনে। মেসেঞ্জারে অ্যাড আসে, মেসেঞ্জারে অ্যাড থেকে কয়জন কিনে? হোম থেকেই বেশি কেনা হয়। বুঝতে পারছি? তো এই যে হোমে, মনে করেন আপনার হোমে যে আপনি অ্যাডটা দেখাবেন, এই হোমে দেখানোর জন্য আপনার কি কি করা লাগবে? আপনার এইখানে তো আপনার 100 জন আপনার আছে, এই যে 100 জন, এইটা তো আপনার মনে করেন সেও অ্যাড করছে, আপনিও অ্যাড করছেন। এখন এইখানে যে কয়েকটা বিষয় আছে। নাম্বার ওয়ান আপনার টার্গেটিং। ঠিক আছে, ধরেন 1 নম্বরে আপনার টার্গেটিং ঠিক রাখা লাগবে। টার্গেটিং, এখন এই টার্গেটিংটা মনে করেন আপনি এরকম, আপনি আর আপনাকে আমি আজকের বিষয়টা বুঝাই দিলাম, দেন একবার দেখে ভাই এটা অসম্ভব। ঠিক আছে, এটা কখনোই সম্ভব না। এটা করতে অনেক সময় লাগবে আপনার। মনে করেন ফেসবুক বিষয়টা ছোট, বাট এইখানে কাজ করা ভালোই হার্ড। বুঝতে পারছেন? এই যে একটা বিষয় টার্গেটিংটা। সেকেন্ড আপনার ভিডিও কোয়ালিটি। ঠিক আছে, মনে করেন ভিডিও কোয়ালিটি। ঠিক আছে। নাম্বার 3 অ্যাড বাজেট। এই যে 3টা বিষয় আমি বললাম। এখন মনে করেন আপনার আপনি এই 3টা মিলিয়ে মনে করেন আপনার এক একটায় আপনার 10-এ 10 পাওয়া লাগবে। মানে আপনার টার্গেটিং এ 10-এ 10 পাওয়া লাগবে, দেন আপনার কি বলে ভিডিওর কোয়ালিটি, এবার আপনার মনে করেন ভিডিওর কথা বলার স্টাইল, আপনার প্রোডাক্ট মানে ভিডিওর মনে করেন কিরকম প্রোডাক্টটা দেখাচ্ছেন, এরপরে আপনি মানুষকে হুক করতে পারতেছেন কিনা, মানে মানুষকে আপনি কথা দিয়ে আটকাইতে পারতেছেন কিনা, এইখানে 10 পাওয়া লাগবে। এরপরে বাজেটেও আপনার 10 পাওয়া লাগবে। বুঝতে পারছেন? এখন আচ্ছা, ওকে। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যায় ভাই? আচ্ছা ঠিক আছে, একটু ইম্পর্টেন্ট একটা কল আসছিল বাড়ি থেকে। ঠিক আছে ভাই, যে বিষয়টা মানে বলছিলাম আর কি, আপনার মনে করেন যে 3টা বিষয়। ঠিক আছে, এখন মনে করেন আপনার আরো একজন যে আপনার প্রোডাক্টটা নিয়ে ব্যবসা করে, ঠিক আছে, সেও মনে করেন এখানে তারও 3টে বিষয় খেয়াল রাখা লাগবে। ঠিক আছে, এখানে মনে করেন এই যে এখন আপনার মনে করেন ভিডিও, মনে করেন টার্গেটিং, আপনার টার্গেটিং এর ক্ষেত্রে আপনার এখানে প্রপার টার্গেটিং পারেন না, আপনার এখানে 5 পয়েন্ট হয়েছে। এইখানে ভিডিওর কোয়ালিটি মনে করেন আপনি অনেক ক্যামেরা দিয়ে ভিডিও করছেন বা এরকম কিছু, আপনার 7 হয়েছে। ঠিক আছে, এইখানে অ্যাড বাজেট, এইখানে মনে করেন অ্যাড বাজেট আপনি মনে করেন 8 দিচ্ছেন। ঠিক আছে, 8%। টোটাল কত হইলো? মনে করেন 8 + 13, ঠিক আছে, 19 হয়েছে না? ওকে, 19। আরে ঠিক আছে, যাই হোক। এরপরে মনে করেন আপনার যে আরেকজন, সে মনে করেন এখানে টার্গেটিং এর 9 দিছে। এইখানে মনে করেন দিছে ভিডিও কোয়ালিটি খারাপ। ঠিক আছে, এইখানে 4 দিছে। অ্যাডে আবার দিছে 10। ঠিক আছে, 10 দিছে। তার হইলো কত? 19, 23 হইলো। 23। আচ্ছা, এখন দেখেন, এই দেখেন টোটাল বিষয়টা দেখেন। এই যে টোটাল বিষয়টা, এইখানে মনে করেন আপনার এইখানে আপনার হয়েছে 19, তার হয়েছে 23, টোটাল সব মিলে। এখন ফেসবুক ওই অ্যাড হোমে অ্যাড দেখাবে কার? যার টোটাল বেশি হয়েছে তারই তো দেখাবে। যার 23 হয়েছে তার দেখাবে না, আপনারটা তো আর দেখাবে না। এখন আপনারটা যদি দেখাইতে হয় তাহলে আপনার কি করা লাগবে? টার্গেটিং ঠিক করা লাগবে। ঠিক আছে, এরপরে মনে করেন আপনার অ্যাড বাজেট বাড়ান লাগবে। এই যে বিষয়টা, এইটা হইলো মনে করেন এটা আপনি যদি মনে করেন কোনো যারা অ্যাড রান করে ওদের কাছ থেকে, ওদের সাথে ভালো মতন বসেন, বৈশা মনে করেন যে ভাই আমাকে একটু পার্সোনালি শিখান, এরকম করেন, বা তাদের কাছ থেকে অ্যাড রান করান। ঠিক আছে, ওই ক্ষেত্রে হবে।
আচ্ছা, আর এই যে বিষয়টা এইটা হলো ঠিক করা লাগবে, ঠিক আছে। এখন আরেকটা যে বিষয় ছিল এটা হলো আচ্ছা ঠিক আছে, এটা তো মোটামুটি বুঝছেন তাই না? তিনটা বিষয় থাকা লাগবে এখানে। দেন মনে করেন আপনার যদি দেখেন যে ভাই আমার ভিডিওটা হোমে আসতেছে না, তখন আপনার বোঝা লাগবে ভাই আমার ভিডিওর কোয়ালিটি খারাপ হয়েছে, অথবা মার্কেট রিসার্চ করা লাগবে। যে মনে করেন যে আপনি মার্কেটটা রিসার্চ করবেন যে আমার কম্পিটিটর যে আছে তার ভিডিওর কোয়ালিটিটা কেমন, ঠিক আছে, তার ভিডিওটা কেমন হয়েছে, দেন আমার ভিডিওর কোয়ালিটি কেমন, ঠিক আছে। এরপরে মনে করেন আপনার এখানে কি বলে, মনে করেন তার অ্যাড কতদিন ধরে রান আছে এটা দেখলে বুঝতে পারেন সে অ্যাডে কিরকম বাজেট দিচ্ছে, এরপরে তার টার্গেটিংটা কিরকম হয়েছে, বুঝতে পারছেন। এই টোটাল বিষয়টা আপনার নিজের এক্সপিরিয়েন্স লাগবে, আপনার মেধা দিয়ে বোঝা লাগবে, এটা আপনাকে কেউ বুঝাইতে পারবে না। এরপরে ফেসবুকের মনে করেন আরো অনেক বিষয় আছে। ফেসবুক মনে করেন ভাই আপনি সব বিষয়ে ভালো দিচ্ছেন, অ্যাড বাজেট কম দিচ্ছেন, তখন মনে করেন ফেসবুক যার টাকা পাবে তার কাজ করবে, বুঝলেন নাই? ফেসবুক এখন এইরকম, বুঝছেন বিষয়টা? হ্যালো, ওকে। হ্যাঁ হ্যাঁ, না আপনি 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 বেশি কথা বলেন ভাই, সমস্যা নাই তো, আমি আবার একা একা। হ্যাঁ হ্যাঁ, মাইন্ড করাই কি আছে, সবাই চুপচাপ বসে থাকে ভাই। একা একা ক্লাস করাইলে তো আমি একা একাই বটবাট করলাম, আপনারা তো বিষয়টা বুঝলেন না তাই না? আচ্ছা, এখন আজকে যে ক্লাসের মেইন টপিক আমি ওইখানে যাই, আপনার business.facebook.com। ওকে, আচ্ছা, সেদিন তো এই পর্যন্ত দেখাইছিলাম তাই না? এই 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 পেজটা পর্যন্ত দেখাইছিলাম না মেহেদি ভাই? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এই পর্যন্ত দেখাইছিলাম, এই যে এখন আমরা লাইভ একটা মনে করেন অ্যাড রান করা আমি দেখাবো ডিটেল, ঠিক আছে। এই পেজ পর্যন্ত আমি দেখাইছি, দেন এইখানে আইসা এই যে ক্রিয়েট, ঠিক আছে, এই ক্রিয়েটে ক্লিক করবেন। আচ্ছা, এইখানে যে বিষয়গুলো আছে, এখানে ফেসবুক ৬টা বিষয় দেয় অ্যাড রান করার ক্ষেত্রে: অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজ, লিড, অ্যাপ প্রমোশন, সেলস। মানে এখানে মনে করেন আমরা যখন, আমি আমার কথাই বলি, আমি যখন বড় কোনো বিজনেস নিয়ে কাজ করি, যাদের মনে করেন মাসিক অ্যাড বাজেট ১,০০,০০০ টাকা, ঠিক আছে, যখন ওদের কাজ বাজ করি তখন আমি অ্যাওয়ারনেস দিয়ে শুরু করি। অ্যাওয়ারনেস অ্যাড চালাই মনে করেন আপনার ৭ দিন, দেন এঙ্গেজ অ্যাড চালাই মনে করেন আর ৭ দিন, ১৪ দিন গেল, দেন ১৬ দিন চালাই সেলস অ্যাড। এই ক্ষেত্রে অ্যাওয়ারনেস মানে কি, মনে করেন আপনার মানুষে জানানো যে ভাই আমার কোম্পানির নাম এই, আমি এই বিজনেস করি, আমার এই একটা নতুন প্রোডাক্ট লঞ্চ হয়েছে, দেন আমি এই প্রোডাক্টটা তোমাদের মানে বিক্রির কথা কোনো নাই, মানে এখানে কোনো বিক্রির কথা না যে ভাই আমি সেলস করতে চাই, এই প্রোডাক্টের দাম এত, মানে এই প্রোডাক্টটা আপনার কিনতে হলে এইখানে ক্লিক, এইরকম কোনো কথাবার্তা নাই, শুধু মানুষের দেখানো, বুঝতে পারছেন বিষয়টা মেহেদী ভাই? ওকে, মনে করেন অ্যাওয়ারনেস এইটা। এবার ট্রাফিক অ্যাড আছে, ঠিক আছে। আচ্ছা, আমরা সাধারণত এই তিনটে কাজ করি। এঙ্গেজে যাই, এঙ্গেজ, এঙ্গেজ হলো মনে করেন আমি একটা প্রোডাক্ট দেখাইলাম, মানুষের অনেকের ভালো লাগলো, দেন আমি ওইখান থেকে যাদের ভালো লাগছে এই এদের মধ্য থেকে মানে এই প্রসেসটা কাজে লাগাইলে হয় কি আপনার অ্যাডের বাজেটটা কম লাগে। অ্যাওয়ারনেসে মনে করেন আপনি অ্যাভারেজে যদি মনে করেন কথার কথা যদি ওইখানে $20 খরচ করেন, এরপরে মনে করেন
অ্যাওয়ারনেসে যারা শুধু আপনার ভিডিও দেখছে, আপনার প্রোডাক্ট দেখছে, এদের মধ্য থেকেই আপনি এঙ্গেজ অ্যাডটা করবেন, ঠিক আছে। এরপরে এঙ্গেজ অ্যাডে মনে করেন আপনি মেসেজ দিতে পারেন, এরকম কিছু দিতে পারেন, ঠিক আছে। যে এই এঙ্গেজ অ্যাডে যারা এঙ্গেজ হবে এদের মধ্য থেকে মানে এঙ্গেজ অ্যাড দেওয়ার পর আপনি বুঝতে পারবেন যে ভাই আপনার প্রোডাক্টে কারা ইন্টারেস্ট আছে, তখন আপনি সেলস অ্যাড দিবেন, ঠিক আছে। আচ্ছা, তারপর সেলস দিবেন লাস্টে। আমি এঙ্গেজটাই দেখাই। আচ্ছা, কন্টিনিউ। এরপরে এই দুইটা বিষয়, ওকে। আচ্ছা, উপরে যে বিষয়টা দেওয়া আছে এইটা হলো ফেসবুক এআই, মানে আপনার ফুল অ্যাডটা ফেসবুক দেখাশোনা করবে। এখন মনে করেন আমি একটা হিউম্যান পারসন, আমি আমার মানুষ সম্পর্কে, আমি আমার টার্গেটিং সম্পর্কে যতটুকু ভালো বুঝবো এটা তো আর ফেসবুক অত ভালো বুঝবে না, বুঝলেন না। ফেসবুক এআই দিয়ে কাজ করবে, ফেসবুকের মাথায় যেটা বুঝবে হয় এটা ভালো ওইখানে, কিন্তু ওই ওই টার্গেটটাই আমার ঠিক নেই। এই জন্য আমরা সবসময় ম্যানুয়াল দিয়ে কাজ করব। আচ্ছা, এখানে অ্যাডের মধ্যে তিনটা বিষয় থাকে, ঠিক আছে। একটা হলো ক্যাম্পেইন নেম, দুই নাম্বারটা অ্যাড সেট, এই যে অ্যাড সেট, ঠিক আছে। এই তিনটাই কাজ, এরপরে অ্যাড, লাস্টে অ্যাড। এই আপনার প্রথম ক্যাম্পেইন নেমে আপনার কাজ কি, শুধু নামটা দেয়া, দেন আপনি কাদের একটা দেখাবেন এইটুক দেয়া কম কাজ। মেইন কাজটা হলো আপনার অ্যাড সেটের মধ্যে টার্গেটিং বলেন, এরপরে মনে করেন লোকেশন বলেন, এরপরে মানুষ এই বলেন, প্রত্যেকটা বিষয় আপনার অ্যাড সেটের মধ্যে, অ্যাডের মধ্যে আপনার ভিডিওর কাজ, যে আপনি কোন ভিডিও দেখাবেন, কি করবেন না কি, এই এই যে টোটাল বিষয়টা এইটা, ঠিক আছে। তো আমরা মনে করেন এইখানে প্রথম কাজটা করি। মনে করেন কথার কথা এইখানে আপনি একটা নাম দিবেন, মনে করেন এমন একটা নাম দিবেন যে নামটা মনে করেন আপনি ওই নামটা সেকেন্ড বার দিবেন না, জানো মনে করেন 1 বছর পরে গিয়েও যদি আপনার একটা চালান লাগে, ওই ক্ষেত্রে যেন আপনি বুঝতে পারেন যে যে এই অ্যাডটা আমি ওই তারিখে এই বিষয়ের উপরে এই প্রোডাক্টের উপরে একটা রান করছি, মানে এইটুক ধারণা যেন আপনার থাকে, এইটা ই করে এরপর মনে করেন আপনি একটা ই দেবেন। আচ্ছা, আমি একটা নাম দিই। হ্যাঁ হ্যাঁ, মানে আপনার ভাই এইটা হলো পুরাটা আপনার বিষয়, আপনি যেটা দিবেন, যেটা দিয়ে আপনি মনে রাখতে পারবেন, বুঝতে পারছেন। হ্যাঁ হ্যাঁ, মানে এই তো নামটা দিবেন, দেন নাম দিয়ে মনে করেন আজকের ডেটটা লিখে রাখবেন যে আজকে 9 তারিখ, 9 মাস 27 তারিখ 2025, বুঝতে পারছেন। আচ্ছা, এরপরে এইখানে কিছু কাজবাজ আছে, এই কাজবাজ মনে করেন আমরা এই যে এবি টেস্টিং এর একটা কাজ আছে, এইটা অনেক বড় একটা কাজ আছে। এখানে মনে করেন আমরা যদি বড় বড় যখন কোম্পানি অ্যাড গুলো রান করি, তখন এই এবি টেস্টিং মনে করেন আমরা একসাথে 2টা ভিডিও 3টা ভিডিও রান করে দিই, তখন আমরা মনে করেন 2টা ভিডিও একদিন রান থাকে, 2টা বা 3টা ভিডিও, দেন ওর মধ্য থেকে আমরা যেটা দেখি ভালো পারফরমেন্স করতেছে ওই একটা ভিডিও রাখে 2টাই করে দিই। এইখানে মানে একটু বাজেট যাদের বেশি তাদের নিয়ে কাজ করি, এটা আপাতত থাকুক। ভাই মানে এয়ার জানের ক্ষেত্রে আপনার মনে করেন ওইরকম না, সর্বনিম্ন না, আমি বলি আপনার এতটুক আপনি মানে ড্রপ শিপিং করেন অথবা যাই করেন না কেন, ই কমার্স করেন, আপনার এতটুক প্রথম অবস্থায় একটা প্রোডাক্ট নিয়ে প্রথম যখন অ্যাড রান করবেন, তখন আপনার মাথায় এটা থাকা লাগবে যে ভাই আমি পার প্রোডাক্টে ফেসবুকে $1 দিব, বুঝতে পারছেন বিষয়টা। মানে এটা প্রথম অবস্থায় একটা প্রোডাক্ট নিয়ে আপনি 1 মাস বিজনেস করবেন, প্রথম 10 দিন আপনি এই মানে মাথায় রাখবেন এই বিষয়টা, দেন 15 দিন পর দেখবেন এমনিতেই মনে করেন আপনি যখন মানে পিক্সেল সেট আপ করে বিজনেস করবেন না, তখন আপনার মনে করেন
ফেসবুক এমনিতেই দেখবেন $1 দুইটা সেল দিচ্ছে, মানে যখন $1 ফেসবুক দুইটা তিনটা সেলস দিবে তখন মনে করেন আপনার ব্যবসা হিট করবে, মানে প্রো লেভেলে হিট করবে আর কি। $1 আমাদের ব্যবসার প্রফিট থাকে, বাট যখন $1 ফেসবুক দুইটা যদি কখনো তিনটা দেয় তখন দেখবেন আপনার ব্যবসা হিট। বুঝতে পারছেন? এইটা বিষয়। হ্যাঁ, ইনভেস্ট করবে না তাই? না না ভাই, আমি একটা কথা বলি হ্যাঁ, বলেন বলেন। হ্যাঁ, বুঝতে পারছি ভাই। এখন মনে করেন আরেকটা বিষয় আপনাদের শিওর দিই, এই জন্য আর কি, এই জন্য আপনার কি করা লাগবে, যে শখ ভাইয়ের সাথে কথা বলতে পারেন যে ভাই অ্যাড এর বিষয়ে কি করা যায়। এখন মনে করেন এখন এই প্রথম অবস্থায় আপনার অ্যাড রান করে আপনাদের সেলস আনা কঠিন, আপনারা অ্যাড এর টার্গেটিং ওইরকম ভাবে নিজেদের আইডিয়া থাকবে না। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, না না, অবশ্যই অবশ্যই ভাই, হ্যাঁ বুঝতে পারছি বিষয়টা। এই যে বিষয়টা আর কি বললাম, এটা অ্যাড যদি আপনারা নিজেরা রান করেন ওই ক্ষেত্রে কি হয় আমি বলতে পারি না, বাট আমার ক্ষেত্রে আমি বলি, মনে করেন আমার এইরকম একটা টার্গেট থাকে, যদি আমি মনে করেন কত এভারেজে যদি মনে করেন $200 বাজেট করে, $200 মনে করেন আপনার টাকা আসে অ্যারাউন্ড 25,000 টাকা যদি আসে, আমি 25,000 টাকায় মনে করেন 2 লাখ টাকা 2-2.5 লাখ টাকার সেল জেনারেট করে দিতে পারি। বুঝতে পারছেন? মানে এই 2-2.5 লাখ 3 লাখ। হ্যাঁ 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 হ্যাঁ, মানে এইটা না, এইটা দুইটা বিষয়। একটা হলো মনে করেন আপনার একটা প্রোডাক্টের ক্ষেত্রে দুইটা আইডি রান রাখা লাগবে। যদি আপনি মেসেজ ক্যাম্পেইন করেন ওই ক্ষেত্রে তো আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি সেলস কাস্টমারের সাথে কোন ধরনের কথা বলবেন, দেন কাস্টমারকে আপনি ইমপ্রেস করা লাগবে। বুঝতে পারছেন বিষয়টা? আর যদি আপনি ল্যান্ডিং পেজ ক্যাম্পেইন করেন ওই ক্ষেত্রে মনে করেন আপনার ভিডিওর মাধ্যমে যা করা করা লাগবে, কাস্টমার আসবে ল্যান্ডিং পেজে, আপনার মনে করেন ওয়েবসাইটে অর্ডার দিবে। বুঝতে পারছেন? না না, বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি। হুম, ওকে ঠিক আছে। এটা মনে করেন আপনি আলাদাভাবে নক দিয়েন বা সোহাগ ভাইয়ের সাথে কথা বললেন, ঠিক আছে, অ্যাড জানার ক্ষেত্রে বা হ্যাঁ হ্যাঁ, মানে এটা সবার জন্যই যে ভাই যখন আপনারা একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, ঠিক আছে, তখন আপনাদের এটা প্রাপ্য। আমি মনে করি আপনারা সোহাগ ভাইয়ের কাছে নক দিবেন, অথবা ওইখানে নক দিন, অথবা আমাকে যদি পার্সোনাল নক দেন দিয়েন যে ভাই আমি এখন এই প্রোডাক্টটা নিয়ে কাজ করব, দেন কিরকম প্রোডাক্টটায় আমি লাভ রাখতে পারি বা কিরকম অ্যাড বাজেট হইতে পারে এইসব ধারণা নেওয়ার জন্য ভাই সমস্যা নাই, ফোন দিন, ঠিক আছে। মানে এটা সবার জন্য। ঠিক আছে ভাই, ওকে। এরপরে মনে করেন আমরা এইখানে আপাতত শুধু নামটা সিলেক্ট করব, দেন আর কোনো কাজ নাই, নেক্সট ক্লিক করব। আচ্ছা, নেক্সট ক্লিক করে মনে করেন এইখানে আমরা প্রথম পেজের নামটা কপি করে নিই। এটা মনে করেন আমরা সব জায়গায় দিয়ে দেব আপাতত। আচ্ছা ঠিক আছে, আমি সমস্যা নেই, লিঙ্ক পরে দিয়ে দিলে আপনারা জয়েন করেন। ওকে, এখানে মনে করেন আপনার ইসে আসার পরে এখানে আপনার পেজের একটা লাগবে যে আপনি কোন পেজে অ্যাড রান করবেন, ঠিক আছে। পেজের আপনার এই পেজটা আপনার অ্যাক্সেস থাকা লাগবে, অ্যাক্সেস ছাড়া কিন্তু এইখানে আসবে না লিস্টে। বুঝতে পারছেন? ওকে, মনে করেন আমার এইটা পেজ, আমারটা দিয়ে দেখাই। দেন পেজটা কইরা, দেন এরপর নিচে এরপরে আপনার
মেটার সাথে তো মনে করেন আপনার মেসেঞ্জার কানেক্ট, ইনস্টাগ্রাম কানেক্ট, হোয়াটসঅ্যাপ কানেক্ট। এখন আপনি মনে করেন আমাদের ক্ষেত্রে শুধু মেসেঞ্জারই আমরা একটা চালাবো, ঠিক আছে, মানে অন্য কোনো জায়গায় চালাবো না এই মেসেজ ক্যাম্পেইনের ক্ষেত্রে, বুঝতে পারছেন। এরপরে আমরা মনে করেন আর আপাতত কোনো কাজ ওখানে করা লাগবে না। এরপরে বাজেটের বিষয়টা যদি আসি, দেন আপনার টোটাল একটা বাজেট দিবেন। মনে করেন আমার এটা ওকে টাকা দিয়ে দেখাই। মনে করেন আপনার এভারেজে পার ডে আপনি $10 করে দিলেন, ঠিক আছে, ডেলি বাজেট $10। আচ্ছা, এই পেজটা তো দেখা যায় তাই না, যে আমাকে ফেসবুক এই ডলারের মধ্যে আমাকে কত পার্টিসিপেন্ট বলেন অথবা কত কাস্টমারকে এই একটা দেখাবে, তাই না। ওকে, এরপরে আমাদের, হ্যাঁ হ্যাঁ আমরা ডেইলি বাজেটই দিলাম, বুঝছেন। আপনার কম এটা আপনাদের দেখাচ্ছে আর কি, বিষয়টা বুঝতে পারছেন। এরপরে মনে করেন আমাদের অ্যাড এর টাইমটা আমরা কখন অ্যাডটা শুরু করব, ঠিক আছে। এখানে মনে করেন আমরা কয়টা বাজে এখন, 10টা, মনে করেন আমরা 11:20-এ, ঠিক আছে, 11:20 PM, ওকে, 11:20-এ আমাদের একটা রান হবে। এখন মনে করেন আপনি ডেলি বাজেট $10 দিলেন, দিয়ে অ্যাড একটা রান করে আপনার মন নাই, 1 মাস হয়ে গেছে, দেখবেন আপনার মনে করেন 3 লাখ টাকা নাই, বুঝতে পারছেন। মানে এরকম করা যাবে না আর কি। এই জন্য আপনার মানে এই যে এইটা সেট করে রাখা লাগবে যে আপনার অ্যাডটা কবে বন্ধ হবে, ঠিক আছে। এইটা সেট করে রাখলে আপনার অটোমেটিক একটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। এখন মনে করেন আমরা 3 দিন চালাবো, এখন 30 তারিখ, ঠিক লাগলো না, 30 তারিখ মনে করেন সেম টাইমে আমাদের একটা বন্ধ হবে, 20 দেন PM, ওকে। ওপর টার্গেটিংটা শেষ, মানে আপনার বাজেট এটা শেষ। এরপরে মনে করেন আমরা আসি লোকেশন। এখন এইটা আপনার প্রোডাক্টের উপরে ডিপেন্ড করবে যে আপনি কোথায় লোকেশন দেবেন। মনে করেন আমি ঢাকায় দিলাম, ঢাকা ডিভিশন বাংলাদেশ। এইখানে মনে করেন আপনার টোটাল বিষয়টা দেখাবে। এইখানে মনে করেন আপনি ঢাকার আশেপাশে কত কিলোমিটার দেখাইতে চান, মনে করেন এইখানে আমি ঢাকার আশেপাশে 40 কিলোমিটার দেখাইতেছে, ঠিক আছে। এই যে ঢাকার আশে, এখন মনে করেন আপনি ঢাকার মধ্যে মনে করেন আপনি একটা জেলায় দেখে মানে একটা থানায় দেখাবেন না। এই যে মনে করেন আমি কেরানীগঞ্জ, আর এই যে মনে করেন এইখানে যে সাইডে দিয়ে নেন, এইটা হলো মনে করেন আপনি এইটা করবেন যে ঢাকা তো দিবেনই, এরপরে আপনার ঢাকার মধ্যে যদি আরো টার্গেটিং এর বিষয় থাকে যে ভাই আমি এই খেলাটাই বেশি করে দেখাইতে চাই, তাইলে এইখানে করে এইখানে ক্লিক করে নিয়ে দেন আপনি। আচ্ছা, আসেন, ওই একটা দেওয়া হয়েছে তো এই জন্য আসতেছে। ওকে, এটা আবার দিই। এই যে দেখছেন এবার, এখানে ক্লিক করে দিয়ে মনে করেন আপনি ঢাকার সাথে সাথে আর একটা জেলায় দিতে চান বা আর একটা থানায় সুন্দর করে দিয়ে এখানে আসতে এটা ক্লিক করবেন, দেন ওইটা আলাদাভাবে একটা টার্গেটিং হয়ে গেছে, টার্গেটিং ঠিক হয়ে যাবে, বুঝতে পারছেন। আচ্ছা, এই বিষয়টা টার্গেটিংটা গেল। দেন আমরা
হ্যাঁ উইনিং প্রোডাক্ট। এইটা আপনার মার্কেট রিসার্চ করা লাগবে ভাই, বুঝতে পারছেন? আর এইটা আপনার আইডিয়া লাগবে হিউজ। মনে করেন আপনার বুঝতে হবে আগে, একটা খাতা কলম নিয়ে বসতে হবে যে আমার প্রোডাক্ট স্মার্টওয়াচ দাম কত, 3000 টাকা। কথার কথা ভাই, 3000 টাকা যদি দাম হয়, এইটা তো আর গ্রামের মানুষ কিনবে না, বুঝেন নাই? মনে করেন একটা মানুষ গ্রামে, সে তো আর 3000 টাকা দিয়ে প্রোডাক্ট কিনবে না, কিনবে? 3000 টাকা দিয়ে প্রোডাক্ট কিনবে না। এইটা আপনার বোঝা লাগবে ভাই, এইটা গ্রাম মানুষ কিনবে না, এইটা মনে করেন 3000 টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনে তার ভালো পরিবেশ হওয়া লাগবে, দেন শহরে মানুষ কিনবে। এই ক্ষেত্রে আপনি মনে করেন ধৈর্য ধৈর্য 5টা 6টা জেলা, মানে জেলা বা বিভাগ টার্গেট করবেন। এরপর বিভাগের মধ্যে ওই যে সব জেলা ভালো আছে ওই সব জেলায় টার্গেটিং করবেন, বুঝতে পারছেন বিষয়টা? এটা আপনার টোটালি নিজের উপরে, বুঝছেন? ঠিক আছে, সবাই জয়েন করছেন? ওকে। এইখানে যে ডিটেল টার্গেটিং এর বিষয়টা, ঠিক আছে? এখানে মনে করেন এই, এখন আপনি একটা, এই যে বিষয়গুলো এইগুলো আপনার ম্যানুয়ালি পার্সোনাল ভাবে চিন্তা ভাবনা করে দেন বোঝা লাগে যে ভাই আমি একটা স্মার্ট ওয়াচ সেল করব, বা আমি একটা ঘড়ি সেল করব, আমি অন্য একটা একটা লাইট সেল করব, আমার এই প্রোডাক্টটা কে কিনতে পারে, এই প্রোডাক্টটা যে কিনবে, ঠিক আছে, তার বয়স কত হইতে পারে, ঠিক আছে? এইটা, এই ডিটেল বিষয়টা আপনার পার্সোনাল ভাবে বোঝা লাগবে, বুঝতে পারছেন? এইটা আপনাকে কেউ বইলে দিলে বুঝবে না। এটা আপনার প্রোডাক্টের উপরে সরি, প্রোডাক্ট রিসার্চ করে, মার্কেট রিসার্চ করে যে প্রোডাক্টটা কে কিনতেছে, কেমনে কি, এই ডিটেল বিষয়টা আপনার বোঝা লাগবে, ঠিক আছে? এখন মনে করেন আমরা একটা ঘড়ি বিক্রি করবো, এখন এভারেজে মনে করেন আমি 20 বছর থেকে, 20 থেকে মনে করেন হয়ে গেল, 20 বছর থেকে এভারেজে মনে করেন আমি 35 বছর পর্যন্ত যে এরা একটা ঘড়ি কিনতে পারে, ঠিক আছে? একটা আমার ঘড়ির প্রোডাক্টের দাম মনে করেন 2000 টাকা, এরা ঘড়ি কিনতে পারে। এখন মনে করেন এইখানে দুইটা বিষয়, একটা হলো ওয়াল আর একটা ম্যান, একটা উইমেন, ঠিক আছে? এখন আপনার প্রোডাক্টটা কোন ক্যাটাগরির, এখন ওইখানে আবার দুইটা বিষয় আসতে পারে যে ভাই আপনি একটা ঘড়ি বিক্রি করেন, এখন মনে করেন ঘড়িটা তো মনে করেন যদি এরকম সুন্দর হয়, তাইলে একটা মনে করেন সাপোজ মনে করেন একটা স্ত্রী তার স্বামীকে গিফট করতে পারে, অথবা একটা বড় বোন তার ছোট ভাইকে গিফট করতে পারে, ঠিক আছে? এরকম ভাবে গিফট করতেই পারে, অথবা মা তার ছেলেরে গিফট করতে পারে, এরকম বিষয়টা। এখন এইখানে আর এই সব প্রোডাক্টে কিন্তু অন্যান্য মনে করেন এখন আপনি এভারেজে মনে করেন কসমেটিক্স ই করবেন, এখন এই কসমেটিক্স বিক্রি করতে গেলে আপনার মহিলাদের টার্গেটই করা লাগবে, তখন আর ওই ভাই দেখে বোনরে কিনে দিবে না, বুঝতে পারছেন? ওই সব জিনিস এইটা বুঝতে হবে আর কি। মনে করেন অলে রাখলাম আমরা। এরপরে ডিটেল টার্গেটিং, ডিটেল টার্গেটিং এখানে অনেক বিষয় আছে। এখানে মনে করেন আমরা এভারেজে মনে করেন কিছু যদি টার্গেট ফিক্সড করি, আচ্ছা এক মিনিট, আচ্ছা ঠিক আছে, শোনা যায় ভাই? হ্যালো? আচ্ছা, এখন মনে করেন এখানে আমরা কিছু টার্গেটিং করি আগে, যে মনে করেন ঘড়ি কারা কিনতে পারে, মানে ঘড়ি কিনতে পারে বলতে আপনার মনে করেন ধরেন স্টুডেন্ট কিনতে পারে, ঠিক আছে? স্টুডেন্টরা কিনতে পারে, ঠিক আছে? এখন মনে করেন স্টুডেন্ট, এই এই টার্গেটিংটার ক্ষেত্রে আপনি কি করবেন, আমি আপনাকে কিছু বিষয় শিখিয়ে দিই। যেমন মনে করেন আপনি আপনার প্রোডাক্টটা নিয়ে আপনি চ্যাট জিপিটির সাথে কথা বলবেন 10 মিনিট, বুঝতে পারছেন? যে ভাই আমার প্রোডাক্ট এই এই কয় টাকা কেনা, এই এই অবস্থা প্রোডাক্টের, ঠিক আছে? মনে করেন সুন্দর করে ওর কাছ থেকে 50টা কিওয়ার্ড নেবেন, 50টা কিওয়ার্ড নিয়ে এরপরে আপনি আইসা কিওয়ার্ড রিসার্চ করবেন আপনি, যে এইখানে মনে করেন কিওয়ার্ডটা লেখা ধরবেন, যে মনে করেন বস ওয়াচ, মনে করেন এই ওয়াচের কতটি কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডের মনে করেন আপনার
লোক কতজন, এই যে দেখছেন কত, প্রায় 3 মিলিয়নের মতো, বুঝতে পারছেন? এইটার কত, এইটার আর একটু কম, এইটার আর একটু কম। এইখানে এসে এরকম রিসার্চ করবেন, যেটা যেটা দেখবেন এইটা টার্গেটিং বেশি, এই কিওয়ার্ডটা কপি করে আপনি একটা নোটপ্যাডে রাখবেন, দেন অ্যাড রান করার সময় ওই কিওয়ার্ডটা এসে এইখানে বসাবেন। একটা অ্যাড রান করার আগে কমপক্ষে 1 ঘন্টা ওই একটা বিষয়ে রিসার্চ করবেন যে এইটার প্রোডাক্ট মানে কেমনে অ্যাড রান করব, কাদেরকে একটা রান করব, বাজেট কত হবে, এরপরে আপনি কাদের টার্গেটিং করব, টোটাল বিষয়টা নিয়ে কমপক্ষে 1 ঘন্টা একটা রিসার্চ করবেন। আচ্ছা ঠিক আছে, এরপরে এটা দিলাম, দেন আমি আরো কিছু কিওয়ার্ড বসাই এখানে, যেরকম মনে করেন ইংলিশ শপার পেতে পারি, যে ইংলিশ শপার বা অনলাইন শপিং, যে মনে করেন যারা অনলাইন থেকে শপিং করা ইন্টারেস্ট, এই কিছু কমন কিওয়ার্ড আমি দিতে পারি। ঠিক আছে, এই যে এঙ্গেজ শপার, এরপরে মনে করেন আমি আর কিছু শপিং দিলাম, এরকম মনে করেন আপনি 5টা 10টা কিওয়ার্ড দিবেন, বুঝতে পারছেন? দেন দিলেন, এখানে কাজটা টোটালি শেষ। এরপরে আপনার এইখানে একটা বিষয় আছে যে আপনি এই অ্যাডটা কোন জায়গায় বসবে, এটা কি আপনি ম্যানুয়ালি সেট করবেন নাকি আপনার আহ, কি বলে ফেসবুকে সাইডে দিবেন? এটা আমি ম্যানুয়ালি সেট করবো, কারণ আমি তো আর সব জায়গায় অ্যাড দেখাবো না, আমার যে জায়গায় ভালো লাগে ওই জায়গায় দেখাবো। এখানে দেখেন কতটি বিষয় আছে, ইনস্টাগ্রাম মেসেঞ্জার, এগুলো সব টিক চিহ্ন উঠাই দেবো আমরা। এই যে এইখানে, এরপরে মনে করেন এইখানে, আচ্ছা এরপরে এইখানে কিছু বিষয় আছে যে আপনি দেখতে পাবেন যে আপনার অ্যাডটা কোন জায়গায় দেখাচ্ছে। ঠিক আছে, মনে করেন এই এই ঠিক আছে, আপনি কোন জায়গায় দেখাচ্ছে এই প্রপার বিষয়টা আপনি দেখতে পারবেন, বুঝছেন? এইখানে আপনি টোটাল বিষয়টা দেখে দেখে যেটা ইয়ে হয় যে ভাই আমি এইখানে একটা দেখাবো না, এটা টিক চিহ্নটা উঠে দিবেন। ঠিক আছে, দেখবেন আপনি যখন টার্গেটিং করবেন, আমি আপনাকে দেখাচ্ছি, মনে করেন এই যে এইখানে মনে করেন আগে কত ছিল, এখন অনেক কমে গেছে। এখন এই না যে কুমার মানি মনে করেন আমার অডিয়েন্স কমে গেছে, এইরকম না বিষয়টা, আপনার অডিয়েন্সটা টার্গেট হয়েছে। আগে আপনি ফেসবুকে দিছেন, ফেসবুক হুরুস্তালে দিছে যে ভাই এত মানুষ আমি দেখাবো, কিন্তু এখন যে টার্গেটিংটা আছে এইটা আপনার রিয়েল মানে আপনার কাস্টমার, বুঝতে পারছেন? দেন এইটা কাজ শেষ। এখন মনে করেন আমরা নেক্সটে যাই, নেক্সটে গিয়ে আগে এখানে নামটা সেট করি। আচ্ছা, কি আসলে নামটা কপি করি এখান থেকে, ওকে। হ্যাঁ ভাই, বুঝি নাই। হ্যাঁ, না এটা তো আমি বললাম না, এটা আপনি প্রোডাক্টের নাম দিতে পারেন, অথবা আপনি যে বিজনেস করতেছেন ওই বিজনেসের নাম দিতে পারেন, দেন তারিখ দিয়ে রাখতে মানে এইটা ওরকম। হ্যাঁ হ্যাঁ, না না এই নামটা শো হবে না, এই নামটা আপনার মনে রাখার জন্য। মনে করেন একটা সময় আপনার যখন বিজনেসটা বড় হবে তখন আপনার অ্যাড ম্যানেজারে 100 অ্যাড থাকবে, আমার যেরকম মনে করেন 1-150 অ্যাড আছে, এখন আমি বুঝবো কিভাবে যে এই অ্যাডটা এই কোম্পানির জন্য আমি চালাইছিলাম? বুঝেন না এই বিষয়টা? এইটার জন্য আর কি। ওকে, আচ্ছা এইখানে দুই এই যে বিষয় আছে, এইখানে যে মনে করেন আপনি আপনার ভিডিও সেভ থেকে ই করবেন নাকি পোস্ট থেকে করবেন, কি করবেন এইটা মনে করেন আপনি, মনে করেন আমি আমার ভিডিও পোস্ট করা আছে, আমি ওইখান থেকে অ্যাড রান করবো, এইখানে মনে করেন আমি দিয়ে দিলাম। দেন আমার কোন পোস্টটা মনে করেন আমি দিব, মনে করেন আমি এইটা দিলাম, এই পোস্টটা দিয়া কন্টিনিউতে ক্লিক করলাম। যে এইখানে দেখতে পারবেন আপনি, এইখানে দেখতে পারবেন টোটাল বিষয়টা কেমন কি দেখায়, কি অবস্থা কি, বুঝতে পারছেন? এই যে এই হলো বিষয়, আর তেমন কোনো এখানে বিষয় নাই। আর একটা আছে এখানে
আপনার ওই এইটা হলো আপনার ওই যে আমরা আহ, ইসে সেট করলাম না, আপনার কি বলে ফেসবুক, আচ্ছা আচ্ছা এটা তো আপনাদের দেখানো হয় নাই। ঠিক আছে, এইটা হলো আপনার ওই যে ফেসবুকে অটো রিপ্লাই সেট করার একটা অপশন আছে, আপনারা ওইটা ওইটা জানেন না মেহেদি ভাই? হ্যাঁ হ্যাঁ ওইটা 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 সেট করা আছে না আপনার পেজে? আচ্ছা ওইটাই ওইটাই ওইটা মনে করেন আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন যে ভাই এখানে আমার একজন নক দিলে কি মেসেজ দেখাবে, এই এছাড়া আর কোনো এরকম কাজ নাই, এখানে কাস্টমাইজ করতে পারবেন আর কি। ঠিক আছে, এটা আমরা সেভ দিয়ে দিই আপাতত। আচ্ছা, আমাদের একটা কাজ সম্ভবত বাকি রয়ে গেছে, বুঝতে পারছেন? এই কাজটা হলো অ্যাড সেটের, অ্যাড সেটের মধ্যে একটা কাজ বাকি রয়ে গেছে, কাজটা হলো এই যে প্রথমে এই যে এইখানে মনে করেন আপনি আপনার ইসে মানে অডিয়েন্স যারা আছে অডিয়েন্সদের কোথায় আনবেন, আপনি কি মেসেজ দিবেন না কল দিবেন না ওয়েবসাইটে আনবেন না অ্যাপে আনবেন নাকি ফেসবুক পেজে? মনে করেন আমরা মেসেজ দিচ্ছি, এই ক্ষেত্রে মেসেজই থাকবে। আপনি মনে করেন কলে দিলে মনে করেন আপনার এই যে কলে দিলে কলে দিয়ে দিতেন, আপনার মনে করেন এইখানে কল একটা অপশন আসতো। এই যে, হ্যাঁ ভাই, হ্যাঁ মানে আবার একটু বলেন ভাই। হ্যাঁ 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 এরকম ওই তো আপনার বাজেট যদি বেশি হয় এইটা আছে, এইটা সিস্টেমটা এরকমই যে মনে করেন আপনি ফেসবুকে টার্গেটিং এর ক্ষেত্রে ওইখানে সিস্টেম যে কিরকম ওই যে এবি টেস্টিং এর যে বিষয়টা দেখাইলাম না আপনাকে, ওইখানে যদি ওইখানে সিস্টেমটা আছে মনে করেন যে ভাই ফেসবুক তুমি আমারে একটা সেলস করে দেবা দেন এই কয়টা কাটবা, সেলস করবা না টাকা কাটবা না, এরকম সিস্টেম আছে। এটা এটা আছে, হ্যাঁ এটা আছে এটা আছে যে ভাই তুমি আমার সেলস করে দেবা টাকা কাটবা, দেন সেলস করবা না টাকাও কাটবা না। ঠিক আছে, তখন ফেসবুক এইটা হলো ওই যে বললাম না একটু বাজেট যারা বেশি করে ওদের জন্য মানে ছোট বিজনেস যারা করে এরা তো চিন্তা করে ভাই এত বাজেট দিয়ে কি করব, কিন্তু বাজেট কম দিলে আপনার মনে করেন বাজেট আপনার একটা সময় মনে করেন 1 মাস আপনার বাজেট যাবে বেশি, দেন এরপরে আপনার বাজেট আস্তে আস্তে মানে ওয়েবসাইট যদি আপনার থাকে ভাই তাইলে মনে করেন আপনার 1 মাস বাজেট যাবে, দেন পিক্সেল সেটআপ থাকলে আপনার এরপর আর বাজেট একদম কম যাবে, বুঝতে পারছেন বিষয়টা? পিক্সেল সেটআপ এটা হলো ওয়েবসাইট থাকলে আমি শর্টকাটে বুঝিয়ে দিই। মনে করেন এই যে এইখানে এইখানে মনে করেন আপনার পিক্সেল থাকলে হয় কি ওই আপনার ফেসবুকের একটা কোড আছে, বুঝতে পারছেন? এটা যদি আপনাদের আমি দেখি সবার সাথে কথা বলে যদি পিক্সেল সেটআপের এরকম ক্লাস থাকে তাহলে আমি বলবো, ওটা আমি করাই দেবো। ঠিক আছে, এখন মনে করেন ওইটা ওয়েবসাইট লাগবে, ওইটার কাজ আরো আছে বেশি অনেক। মনে করেন ওইটা যদি থাকে তাহলে আপনার ইসে ফেসবুক একটা কোড দেয় আপনাকে পিক্সেল সেটআপ করার জন্য, বুঝতে পারছেন? না না ওই হ্যাঁ মানে ফেসবুকে একটা কোড দেয়, ওই কোডটা আপনার ওয়েবসাইটের হেডারে বসানো লাগে, দেন হেডারে বসাইলে মনে করেন আপনার ওয়েবসাইটে কারা আসলো, কোন পেজে ভিউ করলো, কি প্রোডাক্ট দেখলো, কারা অ্যাড টু কার্ডে ক্লিক করলো, কারা অর্ডার করলো, কারা কয়টা পেজ ভিউ করলো, টোটাল বিষয়টা আপনাকে ওই ওয়েবসাইট আপনার ফেসবুকে পাঠাই দেয়। তখন তো মনে করেন আপনি জানেনই, মনে করেন 1 মাস পরে যখন আপনি 1 মাস অনেক একটু ডলার খরচ করবেন তখন তো মনে করেন আপনি আপনার ফেসবুক জানবি যে ভাই তোমার মানে ইসে মনে করেন আপনার কাস্টমার কারা, তখন ফেসবুক জানবে না? তখন ওই ফেসবুক আপনার ডলার কম লাগবে কেন, যে ফেসবুক এখন আর হুরুস তুলে মানুষকে অ্যাড দেখাবে না, তখন ফেসবুক আপনার ওই যে হ্যাঁ ওই যে লোকজন তাদেরকে অ্যাড দেখাবে টার্গেট করে।
বুঝতে পারছেন ভাই বিষয়টা? ভাই সবাই তো মনে করেন আনমিউট করলে তো ভালোই, তো যে ভাই আমি বুঝছি, না বুঝলে আমি আবার বুঝাইতাম, বুঝছেন? ঠিক আছে, এই এই হলো অ্যাড এর টোটাল বিষয়টা, বুঝতে পারছেন? এখন এইখানে পাবলিশে দিলে অ্যাড অ্যাড ক্যাম্পিং হয়ে যাবে, ঠিক আছে? এখন আমি তো আর এটা পাবলিশ দিব না, এই কাজ শেষ এইটুকুই, দেন পাবলিশে দিলে অ্যাড ক্যাম্পিং। বুঝতে পারছেন সবাই? ঠিক আছে, ওকে। ওকে, আজকে মানে এই পর্যন্ত ক্লাসটা ছিল আর কি, বুঝতে পারছেন? আজকের মানে টোটাল বিষয়টা তো আশা করি বুঝছেন সবাই, তাই না? যে অ্যাড একদম আপনার ক্যাম্পিং থেকে শুরু করে টোটাল বিষয়টা মনে করেন আপনার অ্যাড ক্যাম্পিং থেকে শুরু করে একটা টার্গেটিং কিভাবে করতে হয়, ঠিক আছে? এরপরে মনে করেন আপনার ভিডিওর ক্ষেত্রে বললাম, এরপর প্রথমে আমি আপনার মানে যারা আপনার সাথে আরো মানুষ অ্যাড রান করবে তাদের সাথে আপনি ভালো করবেন কিভাবে, তাদের অ্যাডের থেকে আপনার অ্যাডটা কিভাবে মানুষের কাছে পৌঁছাবেন, মানে টোটাল বিষয়টা আমি আপনাদের আর কি বুঝাইলাম। এখন আপনারা যা করবেন, আপনারা হইলো মনে করেন অ্যাড রান করার আগে আমি যে বিষয়টা বললাম, আপনারা বসবেন আমাদের সাথে, দেন মনে করেন ভাই এইটা এই প্রোডাক্ট আমি কয় টাকায় বিক্রি করতে পারি, কি আমাকে একটা আইডিয়া দেন, আগে আইডিয়া নেবেন, দেন অ্যাড রান করবেন। বুঝতে পারছেন ভাই? হ্যাঁ, আর না ভাই, না না, এইটা তো এই আমরা ওয়েবসাইট অর্ডার নিই কিসের জন্য? এটা তো সব থেকে সহজ। ও মনে করেন আপনি ওখানে ওয়েবসাইটে অ্যাড করে দেবেন, মানুষ ও অর্ডার করবে, দেন মনে করেন আপনি সারাদিন অ্যাড চলবে, মানুষ অর্ডার করবে, আপনি মনে করেন যখন ফ্রি থাকবেন ওয়েবসাইটে ঢুকবেন, মনে করেন ওয়েবসাইটে অর্ডার সেকশন আছে, আমি আপনাদের একটা দেখাই দিই যখন মনে করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে অর্ডার অর্ডার ম্যানেজ তো করতে পারেন, তাই না? ঠিক আছে তাই, ওকে ওকে ঠিক আছে, তাইলে ওইটা তো জানেনই। আচ্ছা, তাহলে ওই অর্ডারে ঢুকে দেন সবগুলা দেখবেন যে আপনার কোনটা কোনটা অর্ডার আছে, প্যাকেজিং করবেন, পাঠাই দিবেন, এই সহজ কাজ, বুঝছেন? আর একটা আমি যে বিষয় বলবো, সেটা হলো ভাই যাদের ওয়েবসাইট নেই, ওয়েবসাইট ছাড়া ভাই বিজনেস করতে পারবেন না আপনি, আমার সোজা কথা। মানে আপনি বিজনেস করে ভালো কিছু করতে পারবেন না, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, দেখা যায় ফোন না। হ্যাঁ 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 হ্যাঁ, এইরকমই আসবে। ঠিক আছে ভাই, তাহলে তো আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? যদি কোশ্চেন থাকে আমাকে বলেন। ওকে ঠিক আছে, তাইলে আজকের ক্লাসটা এই পর্যন্ত, ইনশাল্লাহ সামনে আমারও ক্লাসে দেখা হবে। হ্যাঁ ভাই, নেক্সট নেক্সট হ্যাঁ ভাই। আচ্ছা, নেক্সট ক্লাসটা তো আমাকে বলা হয় না, আমি আমাকে আজকে ফোন দিয়ে যাই হোক, আমি শুই না, আপনাদের দেখি গ্রুপে পারলে বলে দেবো আর কি, অথবা আমি বলবো জানাই দিতে। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, ওকে, থ্যাংক ইউ, সালাম আলাইকুম।